ফেরে তোলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বিল। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য থাকবেন রাজ্যপালই। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য। তা নিয়ে বিলও পেশ করা হয়েছিল রাষ্ট্রপতির কাছে। এবার সেই বিল ফিরিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে ফেরালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমিরি জামিয়া বিলও। রাজ্যপালই আচার্য থাকবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয় আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা সংশোধনী বিল ফিরিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি। লোকভবন সূত্রে খবর, বিধানসভায় গৃহীত হওয়ার পর 2024 সালের 20 এপ্রিল রাজ্যপাল ওই বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি না দিয়ে ফেরত পাঠিয়েছেন লোকভবনে। একই সঙ্গে বাংলার লোকভবন আলিয়া বিশ্ববিদ্যালয় বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠায়। ওই বিলেও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমিরি জামিয়া বা আচার্য করার প্রস্তাব ছিল। রাষ্ট্রপতি ভবনের তরফে এই দুটি বিলই অনুমোদন না দেওয়ার কথা জানানো হয়েছে। তাই এই বিল দুটি আর আইন হিসেবে কার্যকর করা সম্ভব নয়। আপাতত রাজ্যের সহায়তা পাওয়া বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিল দুটি ফেরত পাঠানোর ফলে রাজ্যপাল না মুখ্যমন্ত্রী কে হবেন আচার্য, সেই বিতর্কে আপাতত জল ঢেলে দিল রাষ্ট্রপতি ভবন। গত 2022 সালে 13 জুন রাজ্য বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনী বিল পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়ে 183টি ভোট এবং বিপক্ষে ভোট পড়ে 40টি। ফলে বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাশ হয়ে যায়। সেদিন গুজরাটের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে সওয়াল করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে রাজ্যের ক্ষেত্রে আপত্তি কিসের? অন্যদিকে মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে আচার্য করা হবে কেন? প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। শুধু বিরোধীরাই নয়, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে বিবৃতি দিয়েছিলেন বিদ্বজনেদের একাংশ। তাদের মতে প্রধানমন্ত্রী রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী নন, আচার্য পদে দায়িত্ব দেওয়া উচিত বিশিষ্ট কোনো শিক্ষাবিদকে। সেদিন বিধানসভায় তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছিলেন, মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত, রাজ্যপাল পলিটিক্যাল নিযুক্ত। রাজ্যপাল সাংবিধানিক পদ হলে মুখ্যমন্ত্রীও সাংবিধানিক পদ, তাই কোনো সমস্যা নেই। সেদিন বিধানসভায় পাশ হওয়া সেই বিলই অনুমোদন না দিয়ে ফেরত পাঠালো রাষ্ট্রপতি ভবন। কলকাতা টিভি।